যেটা করতে বলা হয়েছিল আমরা করতে পারছি, 3 জনের হয়ে গেছে আর কি, বাকিদের কিন্তু একটু ডিফিকাল্টি। সো এখন আমরা নতুন একটা জিনিস প্র্যাকটিস করব, বুটস্ট্র্যাপ দিয়ে খুব সিম্পলভাবে আমরা চাইলে একটা স্লাইডার তৈরি করতে পারি। তাই প্রথমে একটা প্রজেক্ট ফোল্ডার তৈরি করে নিচ্ছি প্র্যাকটিস করার জন্য। যখন যদি সফটওয়্যার কোম্পানিতে জব হয় আপনাদের ওয়েব ডিজাইনার হিসেবে, তখন কিন্তু এই ধরনের কাজই করতে হবে। যে লেআউটটাকে দেওয়া হচ্ছে এটা বাসায় গিয়ে করার চেষ্টা করবেন। ডিবের বাইরে কিভাবে দূরত্ব তৈরি করতে হয়, ডিবের ভিতরে কিভাবে দূরত্ব তৈরি করতে হয়, এগুলো কিন্তু আমরা জানি, তাই না? জানেন না? মার্জিন আর প্যাডিং এর কাজ কি? বাইরে কাজ করে। তাহলে সো এই বিষয়গুলো কিন্তু আমরা জানি, কিন্তু হবে না, এটাই স্বাভাবিক। আমি এখানে করে দিব, হয়ে যাবে, আপনি করবেন, কোড দেখে দেখে মিলে যাবে। কিন্তু আপনি যখন বাসায় করবেন, একবার করবেন হবে না, 2 বার করবেন হবে না, 3 বার করবেন তাও হবে না, এভাবে 10-12 বার করার পর হবে। এই 10-12 বার আপনি যখন ট্রাই করবেন, তখন দেখবেন আপনি অন্য কিছু শিখে গেছেন। তখন আপনার একটা সেন্স ডেভেলপ হবে যে ও আচ্ছা, এটা করলে তো এটা হয়। এই আপনার এই এক্সপিরিয়েন্সটা অন্য জায়গায়ও কাজে লাগবে, তাই না? আমার কথা কি ঠিক আছে? সো এভাবে কিন্তু আমরা কাজ করব হাইপার রেফারেন্সের মধ্যে। সবাই একটু এনভায়রনমেন্ট রেডি করে ফেলেন। অনেকে তো বুটস্ট্র্যাপের লিঙ্কও দেন নাই। বুটস্ট্র্যাপ main.css স্ক্রিপ্ট, ঠিক আছে? বুটস্ট্র্যাপ main.js। সো আমরা এখানে বলে দিচ্ছি ক্যারোসেল স্লাইডার। বুটস্ট্র্যাপের কিছু ক্লাস ইউজ করে আমরা এবং কিছু অ্যাট্রিবিউট ইউজ করে আমরা চাইলে খুব সহজে আমরা একটু স্লাইডার তৈরি করতে পারি, হ্যাঁ? এবং সেখানে হয়তো ইফেক্ট অতটা ভালো থাকবে না। ইফেক্ট হলে আমরা যে কোয়েরি ইউজ করতে হবে, যে কোয়েরি ভিন্ন ভিন্ন মেথড ইউজ করে আমরা আমাদের ইচ্ছে মতো ইফেক্ট নিয়ে আসতে পারবো। বাট একদম বেসিক যে স্লাইডার তৈরি করাটা, এটা কিন্তু একেবারেই সহজ। তার জন্য অল্প কিছু ক্লাস লাগে। সো দেখেন, আমরা একটা HTML ফাইল নিয়ে নিলাম এবং এখানে আমরা আমাদের এই স্লাইডারের প্র্যাকটিসগুলো করবো আর কি। সো একটা ডিফল্ট স্ট্রাকচারের মধ্যে কাজ করলে ভালো হয় আর কি। আমরা সেই ডিফল্ট স্ট্রাকচারটা করে নিচ্ছি, কন্টেইনার, এর মধ্যে রো, এই দুটো ছেলে কই? এখানে একটা ছেলে বসছে না, যেটা, হ্যাঁ, কি সমস্যা ওদের? তারপরে আপনাদের সিআর কই? কাদের বাড়িতে গেছে? বাস
সো আমরা যে প্লাগইনটা তৈরি করব তার নাম হচ্ছে ক্যারোসেল। সো আপনাদের বলতে পারো যে ক্যারোসেল কি, বুটিস্ট্র্যাপ পারি ক্যারোসেল কি, তখন বলতে হবে ক্যারোসেল হচ্ছে একটা প্লাগইনের নাম, carousel.js এটা একটা প্লাগইন। হ্যাঁ, carousel.js এটা হচ্ছে একটা প্লাগইন। এই প্লাগইনটা মাধ্যমে আমরা একটা স্লাইডার তৈরি করতে পারি, একটা ডিপকে মুভ করাতে পারি অন্য। বেসিক্যালি স্লাইডার কি, একটার পর একটা ডিপ চেঞ্জ হবে, তাই না? একটা ডিপ যাবে, একটা ডিপ আসবে। সো এই ডিপগুলোর পজিশন চেঞ্জ করা এবং এই বিষয়টা ওই carousel.js এই প্লাগইন দিয়ে করা হয়ে থাকে আর কি। সো এই প্লাগইনটা আমরা আলাদাভাবে নেট থেকে ডাউনলোড করে সেই ইনস্টল দিয়ে আমরা চাইলে স্লাইডার তৈরি করতে পারি। এছাড়াও আমরা বুটস্ট্র্যাপ main.js যে ফাইলটা এখানে আছে, এই ফাইলটার মধ্যে ওই carousel.js এর বিষয়গুলো এখানে ইনক্লুড করা আছে এবং তার সাপোর্টিং হিসেবে ফাইলগুলো কিন্তু এখানে অ্যাজাক্স এর মধ্যেও আছে। তো সেক্ষেত্রে আমাদের ওই carousel.js টা আলাদাভাবে লাগবে না। সো স্লাইডার তৈরি করার জন্য প্রথমে আমরা যখন বাটন তৈরি করি সেখানে কি করতে হয়, প্রথমে একটা ইনিশিয়ালাইজার দিতে হয় না, যে এটা একটা বাটন হতে যাচ্ছে, এটা একটা ন্যাপবার হতে যাচ্ছে, এটা একটা মডেল হতে যাচ্ছে, তাই না? মনে পড়ছে? তাহলে এখন আমরা এখানে একটা ক্যারোসেল তৈরি করতে যাচ্ছি। সো প্রথমে একটা ইনিশিয়ালাইজার লাগবে। সো ডিভের মধ্যে একটা ক্লাস দিয়ে দেব আমরা ক্যারোসেল। এবার এই এলিমেন্টটা একটা ক্যারোসেল কন্টেইন করবে। সো ক্যারোসেল স্লাইডারের তিনটা পার্ট থাকে, একটা হচ্ছে ক্যারোসেল ইন্ডিকেটরস, আরেকটা হচ্ছে ক্যারোসেল কন্ট্রোল, আরেকটা হচ্ছে ক্যারোসেল ইনার। ক্যারোসেল ইন্ডিকেটরস, ক্যারোসেল ইনার এবং ক্যারোসেল কন্ট্রোল। বুটস্ট্র্যাপের ক্যারোসেল স্লাইডারের তিনটা পার্ট আছে, ক্যারোসেল ইনার, ক্যারোসেল কন্ট্রোল, আর একটা হচ্ছে ক্যারোসেল ইন্ডিকেটরস। এখন আমরা প্রথমে ক্যারোসেল ইনার ক্লাসটা নিয়ে শুরু করব। দেখেন এই ক্যারোসেলের মধ্যে আমরা এখানে একটা ক্লাস নিচ্ছি, ক্যারোসেল ইনার। এবার তাহলে আমরা কি করলাম, দেখেন এখানে কিন্তু সিম্পলি আমাদের দুটো ডিপ আসলে এতক্ষণ পর্যন্ত, একটা হচ্ছে ক্যারোসেল আর একটা হচ্ছে ক্যারোসেল ইনার। ক্যারোসেল ইনার এই ক্লাসটার কাজ হচ্ছে, এই ক্লাসটাই হচ্ছে আইটেমগুলোকে র্যাপ করে রাখে, আর প্রত্যেকটা আইটেম এর মধ্যে ইমেজ অথবা ক্যাপশনগুলো থাকে। তাহলে ক্যারোসেল ইনারের মধ্যে থাকবে হচ্ছে আইটেম, একটা ডিপ নিয়ে নেন, এখানে ক্লাস দেন আইটেম। এই একটা আইটেমকেই কপি করেন, ক্যারোসেল ইনার যে ডিপটা থাকবে সেই ডিপটার কাজ কি, আইটেমগুলোকে র্যাপ করে রাখবে। আইটেম কয়টা থাকবে, আমার যতগুলো ইমেজ থাকবে ততগুলো আইটেম থাকবে। স্লাইডারের মধ্যে কি ইমেজ মুভ করে না, প্রত্যেকটা ইমেজ, এই দেখেন এখানে আইএমজিটা ইউজ করা হয়েছে না, ইমেজকে র্যাপ করে রাখছে কে বলেন, আইটেম। এবার এই আইটেমগুলোকে র্যাপ করে রাখবে কে, ক্যারোসেল ইনার। সো আইটেম কতগুলো হতে পারে, ইচ্ছা যতগুলো ইমেজ ততগুলো আইটেম হবে। ধরেন আমাদের স্লাইডারে 3টা ইমেজ থাকবে, তাহলে আইটেম কয়টা হবে, আমি একটা আইটেমে কপি করে, আইটেম যেখানে শেষ হচ্ছে এটার মধ্যে দিয়ে না কিন্তু, এখানে দিয়ে না কিন্তু, তাহলে কি হয়ে গেল, আইটেমের মধ্যে আইটেম হয়ে গেল। এরকম কিন্তু করা যাবে না। আমরা কি করব, আইটেম একটা ইন্ডিপেন্ডেন্ট জিনিস, এরপরে নিচে এসে একটা আইটেম দিলাম, 3টা আইটেম।
তাহলে এখন আমাদের যে স্ট্রাকচারটা দেখেন, এই স্ট্রাকচারটা যদি আমরা একটু অ্যানালাইসিস করি, সো এই ক্যারোসেল ক্লাসটার কাজ কি? ইনিশিয়ালাইজার হিসেবে কাজ করে। এই ক্যারোসেল ইনারের কাজ কি? আইটেমগুলোকে র‍্যাপ করে রাখবে, তাই না? আইটেমগুলোর কাজ কি? ইমেজগুলোকে র‍্যাপ করে রাখবে আইটেম, এবং ইমেজ অথবা এখানে ক্যাপশন থাকতে পারে। হ্যাঁ, এটা আমরা একটা ওয়েব পেজের বিভিন্ন জায়গায় ইউজ করতে পারি, বিভিন্ন জায়গায় আমরা এটা ইউজ করতে পারি। আপনারা এখানে যে কয়জন আছেন, কয়জনের ইচ্ছা আছে যে ওয়েব ডিজাইনার হিসেবে কাজ করবেন? মিথ্যা কথা বললে কিন্তু আপনার গার্লফ্রেন্ড মরে যাবে। আপনি বলবেন যে ওই যে একটা দেখছিলাম গার্লফ্রেন্ড মরার কথা শুনে, একটা ব্যাংকে ডাকাত ঢুকছে, বুঝছেন? ডাকাত ঢুকছে তো না, প্রথম হচ্ছে একটা ব্যাংকে হাজবেন্ড ওয়াইফ টাকা তুলতে গেছে, দেখছেন না? এটা কি বলেন, দেখেন নাই? হচ্ছে দেখেন, তো কয়েকটা ইমেজ নিয়ে আসতে বলা হয়েছিল, আমি কিছু ইমেজ নামিয়ে নিচ্ছি এখান থেকে। দেখছেন ক্যারোসেল, এখানে ইমেজের সাইজে বলা আছে ক্যারোসেল স্লাইডার। ও ক্যারোসেল দেখছেন, বুটস্ট্র্যাপ ক্যারোসেল স্লাইডার ইমেজ সাইজ, গুগলে সার্চ দিলাম, কি দেখায় দেখি তো এখানে। বুটস্ট্র্যাপ ক্যারোসেল স্লাইডার ইমেজ সাইজ লিখে গুগলে সার্চ দিলাম, দেখছেন এখানে কিন্তু দেখেন বহুত বিষয় লেখা আছে। আমরা ইমেজেসে যাই, হ্যাঁ, এখান থেকে ইমেজেসে যাই, আসছেন? এবার ইমেজেস থেকে আমরা কিছু ইমেজ নামিয়ে নিচ্ছি, দেখেন। সেই যে 1200x480, হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এখানে কিছু ইমেজ নামিয়ে নিই আর কি। এখানে ভালো ইমেজ দেখা যাচ্ছে না, তাই না? এই যে পাওয়া গেছে এই যে একটা, এটা কি যেন নামে, এটা নামে নিচ্ছি, হবে খারাপ দেখা যাবে। 1200x480 নেন, ওয়াইড হবে 1200, হাইট হবে 400। আমাদের প্রজেক্টটা কোথায় আছে? প্রজেক্টের মধ্যে ইমেজগুলো নিয়ে নিচ্ছি আর কি। দেখেন 1200x480, তাহলে দেখেন ব্যাস 22 এর মধ্যে ইমেজ 1 দিয়ে দিলাম। হ্যাঁ, ইমেজ নিচেন সবাই। প্রসেসিং এ আছে, আচ্ছা নিয়ে নেন।
বারোশো বাই 480 ধরনের চলে আসে, তাই না? গুড। তাহলে দেখেন আমরা এখান থেকে আমরা 3টা ইমেজ নিয়ে নিলাম। সো এগুলোকে এডিট করা যায় না? এডিট করে রিসাইজিং করে পিক্সেলে যে 1200 বাই কত? সেভ করে দিলাম। এটাকে যদি আমরা এডিট করি, রিসাইজ করি, 1200 480 ওয়াও স্লাইডার 1200 480। ঠিক আছে, আমরা ইমেজগুলো তৈরি করতে পারলাম। নাইস। এবার আমরা এই ইমেজগুলোর মাধ্যমে সাপোর্ট নিয়ে আমরা একটা স্লাইডার তৈরি করে ফেলবো। হ্যাঁ, তো খেয়াল করেন আমরা আমাদের যে প্রত্যেকটা আইটেম ছিল না, এই আইটেমের মধ্যে সোর্সের মধ্যে ইমেজের পাথটা বলে দেন। ইমেজ 1, ইমেজ 2, ইমেজ 3। এখন দেখেন ইমেজগুলো নিয়ে নিছেন। না না, আপনি চাইলে নিতে পারেন। আচ্ছা, ইমেজগুলো আমরা নিয়ে নিছি, তাই না? এখন দেখেন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমরা এতটুকু করলাম, এখন কিন্তু আমাদের কাজ কমপ্লিট হয় নাই। সো যেটা করা হচ্ছে, ইনিশিয়ালাইজ করা হচ্ছে যে এখানে একটা স্লাইডার, ক্যারোসেল স্লাইডার হতে যাচ্ছে এবং ক্যারোসেল ইনার কি করছেন, 3টা আইটেমের ইনারের মধ্যে 3টা আইটেম আছে এবং প্রত্যেকটা আইটেমের মধ্যে একটা করে ইমেজ আছে। এখন দেখেন আমরা যদি, আমাকে কি করতে হবে, আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে ব্রাউজার যখন লোড হবে, আমার এই স্লাইডারটা কখন ঘোরা শুরু হবে? ব্রাউজার যখন লোড হবে, যখনই এই প্রোগ্রামটা ব্রাউজারে আমরা রান করব তখনই তো স্লাইডারটা ঘোরা শুরু করবে, তাই না?
সো ওইটা করার জন্য যেটা করতে হয়, একটা অ্যাট্রিবিউট আছে ডেটা স্লাইড, ডেটা রাইট। ডেটা রাইট ইজ ইকুয়াল টু আমরা বলে দেব ক্যারোসেল। টগল আছে, টার্গেট আছে, রাইট আছে, কোনটা পুনরায় সাপোর্ট করে কি দেখেন তো ভালো করে। আচ্ছা আচ্ছা, এগুলো সব টগল থেকে আসছে, প্লাগইন গুলো থেকে আসছে, অ্যাট্রিবিউট গুলো সব অ্যাট্রিবিউট। ডাটা রাইট, ডাটা টগল, এগুলি কি কোনো কি আছে ফাইল যেটা কারণে এগুলি সাজেশন করবে আমাদের, সাজেস্ট করবে তুমি লেখা। হ্যাঁ হ্যাঁ রান করেন, এখনো হবে না, আর একটা ছোট্ট একটা কাজ করতে হবে। যেটা করতে হবে সেটা হচ্ছে, তাহলে দেখেন এই ক্লাসটা ইনিশিয়ালাইজ করবে, এই ক্লাসটা আইটেমগুলোকে র্যাপ করে রাখবে, আইটেমের মধ্যে আইটেম ইমেজকে র্যাপ করে রাখবে। এখন এই প্রোগ্রামটা যখন আমরা ব্রাউজারে রান করাবো তখন একটার পর একটা ইমেজ চেঞ্জ হবে। আমি যখন এই প্রোগ্রামটা ব্রাউজারে রান করাবো তখন একটার পর একটা ইমেজ চেঞ্জ হবে পেজ লোড হওয়ার সাথে সাথেই। সেই কাজটা কে করবে? এই অ্যাট্রিবিউটটা। এখন প্রথমে কোনটা শুরু, প্রথমে কোথা থেকে শুরু হবে? তিনটা তো আইটেম আছে, আমার প্রথম কোন আইটেম থেকে শুরু হবে? আমি যে আইটেম থেকে শুরু করতে চাচ্ছি সেখানে বলে দিতে হবে অ্যাক্টিভ। আইটেমের পরে অ্যাক্টিভ একটা ক্লাস কল করে দিতে হবে। আপনি যদি অ্যাক্টিভটা 3 নম্বরে বলে দেন তাহলে দেখবেন 3 নম্বর থেকে শুরু হয়েছে। হ্যাঁ, অ্যাক্টিভ বলতে কি তাহলে আমরা কি বুঝতেছি যে এখান থেকে এটা শুরু হবে ঘোরাটা, ডিফল্ট। এবার দেখেন ঘটনা ঘটার কথা, যদি আমাদের ক্লাসটা সব ঠিকঠাক থাকে আল্লাহর রহমতে সব আসবে। ক্যারোসেল এর কয়টা পার্ট? 3টা। আমরা কয়টা পার্ট করছি? একটা। ইনার শুধু করছি, হচ্ছে। এটা অনেক একটু স্লো মোশন হবে, বাট দেখেন এতটুকুর মধ্যে কিন্তু আমরা একটা স্লাইডার তৈরি করতে পারলাম। আরো আমরা যে স্লাইডারটা করব তার 30% কাজ হয়েছে। এই চেঞ্জ হচ্ছে। আপনি যদি মাউসের কার্সারটা এর উপরে রাখেন তাহলে কিন্তু চেঞ্জ হবে না। কয়জনের চেঞ্জ হয়েছে বললে বলেন তো? 3 জন, 4 জন, 5 জন, 6 জন। আপনি করতেছেন না কেন? আচ্ছা, যাদের হয়েছে তারা এখন দেখেন এটা তো মানে যেভাবে চেঞ্জ হচ্ছে তো মনে হচ্ছে না এটা স্লাইডার, তাই না? হ্যাঁ, তাহলে একটা কাজ করেন, এই যে ক্যারোসেলের পরে একটা ক্লাস কল করেন স্লাইড। মেন যে আমার ক্যারোসেলটা ছিল না, এরপর একটা ক্লাস কল করেন স্লাইড। দেখেন কোনো চেঞ্জ আসে কিনা। একটা স্পেস দিয়ে শুধু স্লাইড ক্লাসটা কল করেন। হচ্ছে না, আরো সমস্যা আছে। সমস্যা হচ্ছে যে এটা তো মনে করেন যে যেভাবে যাচ্ছে তাতে তো আর হবে না। এটা তো স্লাইডার না, এটা এক ঘুম দিয়ে উঠলে, তাই না? অনেক স্লো না, ধাক্কা দিয়ে বের করে দেয়। মনে করেন বায়োস্কোপের মতো না। হ্যাঁ, এখন মনে করেন এটা তো একেবারে স্লো না, কত দ্রুত করবে, কত ফাস্ট করবে, এটাকে কন্ট্রোল করবেন কিভাবে? তার জন্য আরেকটা অ্যাট্রিবিউট আছে। তাহলে এই যে ক্যারোসেল এর মেন যে ডিপটা, সেখানে এসে আরেকটা অ্যাট্রিবিউট কল করেন ডেটা ইন্টারভাল। এর মধ্যে ভ্যালু আপনি যত কম দিবেন তত দ্রুত ঘুরবে, যত বাড়াবেন তত আস্তে আস্তে ঘুরবে। যেমন মনে করেন আমি দিলাম 100, এই একবারে কিন্তু কেলেঙ্কারি হয়ে যাবে। এখন দেখুন 100 দিলাম, বুঝছেন? 100 দিয়ে দেখেন তো কি হয়। গুলির বেগে যাচ্ছে না। ব্রাউজারে যাই, রিলোড দেই, দেখেন
এবার এটা কি স্লাইডার না অন্য কিছু আল্লাহ জানে। সমস্যা কি, আপনি 10 করে দেন তাহলে, চোখ ব্যথা হয়ে গেলে। ইমেজের সাইজের উপরে না, আসলে আমরা গুগলে সার্চ দিলাম যে ক্যারোসেল স্লাইডারের ডিফল্ট সাইজ কত, তো ওরা বললো 1200 বাই 480। ওদের কাছ থেকে আমরা সাজেশনটা নিলাম। আপনি এখানে ছোট করে দিলে কোনো সমস্যা নেই। এবং মজার বিষয় কি জানেন, এটা কিন্তু রেসপন্সিভ। ছোট করেন, বাড়বে না, বললামই তো যে যত আপনি বাড়াবেন ডেটা ইন্টারভালের স্ট্যান্ডার্ড মান হচ্ছে 2500, 2200 থেকে 2500 স্ট্যান্ডার্ড মান আর কি, সবাই যেটা ইউজ করে। 2200 থেকে 2500 বিভিন্ন ওয়েবসাইট ঘাটে ঘাটে আমরা দেখছি এগুলো। ধরেন আমি দিলাম কত, 2200। এবার যাদের হয় না, হয়েছে, যাদের হয় নাই তাদের একটু হেল্প করেন। আরো কিন্তু অনেক কাজ বাকি আছে, এতটুকু আগে করেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনি দাঁড়ান, 2 সেকেন্ড লাগবে, 2 সেকেন্ড না 3 মিনিট লাগবে। আচ্ছা আচ্ছা, ওকে ওকে, বসেন, আসতেছি। আচ্ছা, আল্লাহ। আপনারা কি কথা বলতেছেন না, আপনাদের ব্রেক টেক লাগবে না নাকি? হ্যাঁ, তাহলে আজও কথাবার্তা। হ্যাঁ, বুঝছেন? আমরা প্রত্যেকটা ক্যারোসেলের মধ্যে একটা ডিপ নিয়ে নিলাম। প্রত্যেকটা ক্যারোসেলের ইনারের মধ্যে, আইটেমের মধ্যে, ইমেজের নিচে আমরা একটা ডিপ নিয়ে নিচ্ছি। অ্যাক্টিভ আমরা কোনটা দিয়েছিলাম? 3 নাম্বারটা আমি দিয়েছিলাম। চলে যাবেন কি এগুলা? কেন আপনার কি রিফার দায়িত্ব দিয়ে গেছে? আচ্ছা, আল্লাহ ক্যাপশন কাজ করে। ক্যাপশন কাজ করে। আচ্ছা, নাইস। এবার দেখেন আমরা যে প্র্যাকটিসটা এবার করব সেটা হচ্ছে, আমরা এবার ওই বিভিন্ন সাইটে দেখবেন যে পেজিনেশন থাকে না। সো হ্যাঁ, পেজিনেশনটা বা প্রোগ্রেস বার, হ্যাঁ, এগুলো আমরা কিভাবে করতে পারি। প্রোগ্রেস বারটাও খুব ইম্পর্টেন্ট। আপনি দেখবেন আপনারা যদি কেউ পোর্টফোলিও সাইট করেন। আচ্ছা, তার আগে বলেন আপনাদের প্রজেক্টের কি অবস্থা? এটা এটা এখানে এটা কি আপনাদের 22 ব্যাচের এই 3 জন দিয়েছেন, এছাড়া কি আর কেউ দিয়েছেন? আপনারা আগের ক্লাসে দিয়েছেন, তাই না? আচ্ছা, আমি একটু দেখি, আমার কাছে লিস্টগুলো আছে সব। সুজন রয় আছে, সুজন রয় কোথায় বসে এই ছেলেটা? আচ্ছা, সুজন রয়ের পরে আছে হচ্ছে
শরীফুল আহমেদ, আপনি সফটওয়্যার কোম্পানির ওয়েবসাইট করবেন। আচ্ছা, গুড। মোহাম্মদ ফয়সাল কে? আপনি কি করবেন? মানে একটা বিজনেস টাইপের সাইট সাথে কর্পোরেট ওয়েবসাইট কাজ শুরু করছেন? আজকে 32 নম্বর ক্লাস চলে, আর 4টা ক্লাস হবে। এক্সট্রা ক্লাস পারলে একটা কমাই দিই। খামোখা কষ্ট করে আসবেন, বুঝেন নাই কি দরকার? কত কাজ আপনাদের। হ্যাঁ, কোনটা? পিএইচডি টেস্টিমেল। পিএইচডি টেস্টিমেল তো আসলে ওইভাবে দেখার, এটা আপনারা পারবেন, ওইভাবে দেখার কিছু নেই। একটা পেজ দিবে, সেটাকে দেখে দেখে আপনারা তৈরি করবেন। হ্যাঁ, কমার্স আর একটা বানায় দেখো। আচ্ছা, এরপরে হচ্ছে রাকিব উল্লাহ। আপনি করবেন হচ্ছে মিলিটারি ওয়েবসাইট ইনফরমেশন, রাইট? এবার ঠিক আছে, সুন্দর। এরপরে হচ্ছে প্রপোজাল ফর ওয়েব ডিজাইন, এটা হচ্ছে, এটা কি? নাম তো নেই ওনার। এটা কাজ এসিআই আইডি আছে 121-405 আছেন কি এখানে? 121-405, বাট কোনো নাম নেই ওনার। ওনার নাম কি হাবিবুর রহমান? আচ্ছা আচ্ছা, হামিমুর রহমান। হামিম, আপনি না? বসেন বসেন। হ্যাঁ, সরি, হামিমুর রহমান। আপনি কি করতেছেন? বাচ্চার মতো? আচ্ছা, স্কুলের ওয়েবসাইট করেন। হ্যাঁ, এটা আপনাদের ক্যাপ্টেন সাহেবের। আপনাদের ক্যাপ্টেন সাহেব কই? আব্দুল কাদের জিলানি পোর্টফোলিও করবে, যাবে। সাইফুল ইসলামকে আপনি কি করবেন? আনারা পোর্টফোলিও করবেন। পোর্টফোলিও কয় পেজ হবে? 1 পেজের পোর্টফোলিও সাইট কিন্তু অ্যাকসেপ্টেড হবে না। মানে ওই যে ইয়ে করে না, 1 পেজের ওয়েবসাইট আছে না, ক্লিক করে নিচে আসে, স্ক্রল করে করে ওইরকম করলে কিন্তু হবে না। আপনাকে আলাদা আলাদা পেজ করতে হবে। ওই পেজে তো বানাতে পারি না, এক পেজে। মঞ্জুরুল ইসলাম আছেন? মঞ্জুরুল ইসলাম ভুইয়া নাই। এরপরে হচ্ছে মাহমুদুর রশিদ। মঞ্জুরুল ইসলামকে চিনেন আপনি? কে এটা? হ্যাঁ, পোর্টফোলিও। এরপর হচ্ছে মাহমুদুর রশিদ। আপনি কি করতেছেন যেন? সব পোর্টফোলিও সবার। আজকে করতেছেন মাসুদ হোসেন রানা। মাসুদ হোসেন রানা করতেছেন হচ্ছে ইরিগেশনাল কেয়ার কলেজ পোর্টফোলিও। আচ্ছা, এরকম ওয়েবসাইট কিন্তু বানিয়ে নিয়ে আসতে হবে, স্ট্যাটিক। হ্যাঁ, আবুল হাসান 36 নম্বর ক্লাস। আমাদের এক্সাম হবে এর মধ্যে। এরপরে দেখেন প্রজেক্ট প্রপোজাল ফর ওয়েব ডিজাইন, ওয়ালিদুজ্জামান। ওয়ালিদকে এটা কে দিল আমার কাছে? ওয়ালিদটা কে দিল? উনি আজকে সকালে দিয়ে গেছিল। পোর্টফোলিও সেট করবে। যাই হোক, এখানে যারা আছেন কয়জন প্রপোজাল দেন নাই? সাবাস, দিবেন কি? আর খামো খা তো কষ্ট করা কি দরকার? থাক দিয়েন না।
আপনাদের কষ্ট তো আমাদের সহ্য হয় না। স্যার এক্সামের প্রিপারেশন কি নিব স্যার? হ্যাঁ, এক্সামের প্রিপারেশন কোশ্চেন লাগবে? জি স্যার। আচ্ছা দিয়ে দিব, আল্লাহ বলে। ক্লাসে এখন তো হোস্টেল দিব ভাই এখানে পুরো বই বই লাগে সব কল করব সো W3 স্কুলে যা আছে সব পড়বেন ওখান থেকে সব আছে। হ্যাঁ, আপনাদের একটা রিটেন পরীক্ষা হবে, একটা ভাইবা হবে। রিটেন পরীক্ষাটা এনসিকিউ প্লাস লিখিত সেটা সম্ভবত যতটুকু আমার বিশ্বাস 35 নম্বর ক্লাসে হবে আর কি। ঠিক আছে, আমরা আজকে পরীক্ষায় ফেল করলে সার্টিফিকেট টাকা পয়সা পাইতে দিলে সমস্যা হতে পারে। নেক্সট সানডে হ্যাঁ, আজকে আমাদের শেষ হবে কবে দেখি তো। স্যার গার্ডে কি পরীক্ষা পরীক্ষায় গার্ড তো মোটামুটি ভালোই দিবে। দেখেন কথা বলেন না দিব তো আমার গেলে আমাদের হচ্ছে রবিবার আজকে কত তারিখ, মানে কত 32 নম্বর ক্লাস, 33, 34, 35 and 36। ধরে নেন 16 তারিখ আপনাদের প্রেজেন্টেশন হবে। ওই দিন হবে না, ওই দিন শুধু প্রেজেন্টেশনই হবে। এক্সামটা তাহলে 14 নম্বর ক্লাস 14 তারিখ হবে। কেন? রোববার, হ্যাঁ 14 তারিখ রোববারই হয়। স্যার না, প্রেজেন্টেশনটা হবে বুধবার দিন, মঙ্গলবার দিন। কেউ যদি পরীক্ষা দিতে পারে সে কি সার্টিফিকেট পাবে? দাঁড়ান। আমরা এখানে এই কন্টেনারের পরে আমরা একটা কন্টেনার নিয়ে নিই। এই ক্যারাসেলের তো একটা কন্টেনারের মধ্যে ছিল, তাই না? এই ক্যারাসেল কন্টেনারের বাইরে এসে একটা কন্টেনার নেয়। হ্যাঁ, আমরা এখন প্রোগ্রেস বার প্র্যাকটিস করি। এটা অত্যন্ত ইম্পর্টেন্ট একটা ফাংশন ডিজাইনে। যারা পোর্টফোলিও সাইট করবেন তাদের এটা শুধু পোর্টফোলিও না, যে কোনো জায়গায় ইউজ করা যায়। এরপর কন্টেইনার, নিচে কন্টেইনারের মধ্যে তো কন্টেইনার আমরা লিখতে পারবো না, বাইরে লিখতেছি আর কি। বাইরে এসে আমরা কন্টেইনার রো, এরপরে ক্লাস কল LD12। স্যার রোড সাথে যদি কল দেওয়া যায় তাহলে কোনো সমস্যা আছে? জি, সমস্যা আছে। রোর সাথে কলেজে দেওয়া যাবে না, ওটা আলাদা একটা বিষয়, এটা আলাদা একটা বিষয়। রিঅ্যাক্ট করে না। তাহলে কন্টেইনারের মধ্যে রো দিয়ে দিতাম, হ্যাঁ কন্টেইনারের মধ্যে আবার না। কোশ্চেন ঠিক আছে, লজিক্যাল। একটা ডিপো মারতে একটা হ্যাঁ, না না, এই তিনটা দিয়ে নেবেন আর কি। কারণ একটা রোর মধ্যে তো অনেকগুলো কলাম হতে পারে, তাই না? তো এখানে আমরা একটা S3 ট্যাগ দিই। বুটস্ট্র্যাপ প্রোগ্রেস বার, বুটস্ট্র্যাপ প্রোগ্রেস বার। প্রোগ্রেস বানানটা ভুলে গেল, বানান কি হবে? কি হবে কি স্যার? কি হবে? কি হবে? এই তো হয়ে গেছে প্রোগ্রেস বার। এখানে এসে দেখেন প্রোগ্রেস বারে বেসিক্যালি আমরা একটা ডিপ নিয়ে নিলাম। তো চেক করি, ওই যে বুটস্ট্র্যাপ প্রোগ্রেস বার এর নিচে একটা হাইপেন চলে আসছে, তাই না? দেখছেন এখানে। সো আমরা এই ডিপের মধ্যে একটা প্রথমে একটা ডিপ নিলাম, এখানে ক্লাস দিলাম প্রোগ্রেস, ক্লাস দেওয়া আছে প্রোগ্রেস। হ্যাঁ,
ক্লাস দেওয়া হচ্ছে প্রোগ্রেস। এবার ব্রাউজারে যাই, রিলোড দেই, দেখেন প্রোগ্রেস দেওয়ার পর কি হয়েছে, কোনো চেঞ্জ আসছে? হালকা একটা শেড আসছে, হ্যাঁ গ্রে কালারে, দেখেন এখানে আসছে না? হ্যাঁ, একটু দিশা লাগায় খুঁজতে হবে। তারপর প্রোগ্রেসের মধ্যে এবার এসে আমরা আবার একটা ডিপ নিব। এখানে প্রোগ্রেসের মধ্যে এখানে ক্লাস দিব হচ্ছে প্রোগ্রেস বার। চেক করি কোনো চেঞ্জ আসে কিনা, কোনো চেঞ্জ নাই। এবার এখানে কিছু অ্যাট্রিবিউট অ্যাড করতে হবে, লাইক এরিয়া, ini apa namanya? ই হবে শুধু ই না Iya, hari video ya. Arya. Arya. Ya, udah di sini. মিনিমাম এটা হবে ম্যাক্সিমাম। আপনি কি ক্লাসে? ঠিক আছে না? সো একটা রোল দিতে হবে। রোল বলতে ভেজিটেবল রোল না অ্যাট্রিবিউট রোল। ম্যাক্সিমাম কত স্যার? 100, মিনিমাম 100, আর মিনিমাম 0, ম্যাক্সিমাম কত হবে? 100। আর ভ্যালু নাও কি, যেটা আমরা দেখতে চাই সেটা। এবার আমরা সেভ করে ব্রাউজারে দেখি কোনো চেঞ্জ আসে কিনা। কোনো চেঞ্জ আসছে? কোনো চেঞ্জ কিন্তু নাই। একবার একটা লাইন লিখলে চেঞ্জ চলে আসবে। স্টাইল হোয়াইট দিয়ে দিলাম, ধরেন আমরা এরিয়া ভ্যালু নেওয়ার মধ্যে কত দিয়েছিলাম? 40 না? তো 40%। জি করা যাবে। দেখেন এবার চলে আসছে না? ডিফল্ট কালার, এটা প্রাইমারি। এবার দেখেন আমরা যে এখানে এত কিছু লিখলাম, এরিয়া ভ্যালু ম্যাক্সিমাম, এরিয়া ভ্যালু মিনিমাম এবং এরিয়া ভ্যালু নাও, এই তিনটা অ্যাট্রিবিউট না দিলে কিন্তু কাজ করবে। মনে করেন আমি এখান থেকে শুরু করে এই পর্যন্ত, রোল পর্যন্ত কেটে দিলাম, কাজ করতেছে না। শুধুমাত্র ক্লাস দিছি কি প্রোগ্রেস বার আর স্টাইলের মধ্যে কি ওয়াইড দিয়ে কত বলে দিছি 45। আমি যদি এখানে 60 বলে দিই তাহলে কি হবে? 60% বড় হবে। আমি যদি এখানে 10% দেই 10% হবে, তাই না? প্রোগ্রেস বার এটা আরো মাত্র শুরু হলো, এটা নিয়ে অনেক কাজ করতে হবে আমাদের। মাত্র শুরু করলাম। না না না, ধরেন আপনি
আপনি একটা পোর্টফোলিও সেট করতেছেন, আপনি স্কিল অ্যাড করতেছেন, আপনি HTML CSS কোনটা কতটুকুন পারেন আপনি চাইলে এভাবে দেখাতে পারেন গ্রাফ আকারে। আবার আপনি কোনো একটা কোম্পানির ওয়েবসাইট করতেছেন, সেই কোম্পানির কি কি সার্ভিস আছে, এই সার্ভিস আছে, কাস্টমারের ফিডব্যাক, সো কাস্টমারের ফিডব্যাকটা আপনি চাইলে গ্রাফের মাধ্যমে দেখাতে পারেন, প্রোগ্রেস বারের মাধ্যমে, যে এই কাস্টমার বলছে এত পার্সেন্ট ভালো, অমুক বলছে অত পার্সেন্ট ভালো, তাই না? তাহলে এখন আমরা কি এই স্টাইল ডিভের মধ্যে একটা ক্লাস নিয়ে নিলাম প্রোগ্রেস বার, আর স্টাইল দিয়ে যা বলি সেটাই হচ্ছে। তাহলে আমরা এত কিছু কেন লিখবো? এটা লিখতে হবে, কারণ হচ্ছে এটা লিখলে জিনিসটা আপনার 100% HTML ভ্যালিডেশন পাবে এবং ব্রাউজার দ্রুত এটাকে রেন্ডারিং করতে পারবে। এই যে রোল ইজ ইকুয়াল টু প্রোগ্রেস বার, এরিয়া ভ্যালু নাও, এরিয়া ভ্যালু মিনিমাম ম্যাক্সিমাম, বুঝতে পারতেছেন? এটা হলো কমপ্লিট ডেফিনেশন প্রোগ্রেস বারের। আর আমি যদি এতটুকু না দেই তাহলে কিন্তু সেটা কমপ্লিট ডেফিনেশন হবে না, বুঝতে পারছেন কি আমার কথাটা? এবার আমরা তো একটা প্রোগ্রেস বার করলাম এরকম, তাই না? এরকম কি আসছে আমাদের? আমি স্লাইডারটা একটু কমেন্টস করি, তাহলে দেখা যাচ্ছে না। প্রথম কন্টেনারটাকে কমেন্টস করে দিলাম, এই দেখেন প্রোগ্রেস বারটা এবার একটু সুন্দর মতো দেখা যাবে, ঠিক আছে? দেখেন এবার আমি এই ডিপের নিচে এসে আমরা আরো একটা ডিপ নেই, এই ডিপটাকে কপি করেন, হ্যাঁ এটাকে কপি করে আবার নিচে পেস্ট করেন, প্রোগ্রেস বার সহ কিন্তু, ঠিক আছে? এবার চেক করি, টোটাল কন্টেনার কি না প্রোগ্রেস বারের ডিপটা শুরু দেখেন কি করছি, কি করছি, পুরা ডিপটা সহ, তাই না? এবার এই প্রোগ্রেস বারটা অনেকগুলো কালার হতে পারে, দেখেন প্রোগ্রেস বারের পর একটা স্পেস দিয়ে লেখেন প্রোগ্রেস বার ইনফো, হ্যাঁ এরপরটা হবে কি প্রোগ্রেস বার সাকসেস, প্রোগ্রেস বার ওয়ার্নিং, একটা আছে ডেঞ্জার। তাহলে কিন্তু আমরা প্রোগ্রেস বানানটা এরর দেখাচ্ছে কেন? এটা দেখার কারণে যেখানে ইদেল স্যার, বারটা বারে করে দেন, তাহলে মাঝখানে হাইফেন দিলে বারবার করে দিলাম, মুরব্বী মানুষ গায়ে জোর বেশি, হ্যাঁ এটা কোথা থেকে আসছে বলেন তো? মন্টু মেয়ের অভিযান, দেখছিলেন কার্টুনটা? হ্যাঁ লাস্টে কি করে, ওর কাপড় চোপড় খুলে নিয়ে নেয় না? এবার চেক করি, দেখেন আমার কিন্তু এই ধরনের হয়ে গেছে, প্রাইমারি ইনফো, সাকসেস, ওয়ার্নিং, ডেঞ্জার। এবার আমি এগুলো সবগুলোর ইয়া কত আছে, একটা এক ধরনের করে দেন, 40 করে দেন, এটা হোয়াইট করে দেন 60, আর একটা হোয়াইট আমি করে দিচ্ছি 30, আর একটা করে দিচ্ছি আমি 80, 75, 55। এবার চেক করে দেখেন, এখন এরকম হয়ে গেছে না? ওই হোয়াইটটা শুধু চেঞ্জ করে দিছি, একটা 60, 30, 55, 80।
হ্যাঁ এই যে এখানে প্রোগ্রেস বারের পরে একটা স্পেস দিয়ে ক্লাসগুলো কল করছেন প্রোগ্রেস বার ইনফো প্রোগ্রেস বার সাকসেস ওয়ার্নিং ডেঞ্জার প্রথমে শুধু প্রোগ্রেস বার দিলেই বাই ডিফল্ট তার লুকটা কেমন আসে প্রাইমারি তাহলে ভুল লিখছেন কোথাও আর নাইলে আপনার কম্পিউটারে বারবার লিখবেন আবার লিখবেন প্রোগ্রেস বার ইনফো আরেকবার লিখবেন এখানে আসবে ভ্যালুটা কমাই দিব ভ্যালু নাও যেটা ছিল ওইটা কমাই বাড়াই দিব হ্যাঁ নাকি পার্সেন্টেজটাও কমাই দিব পার্সেন্টেজটা কমান তারপর ভ্যালুটাও কমাইতে হবে ভ্যালুটা না কমাইলেও হবে দিছেন এবার দেখেন আমরা একটা বিষয় দেখি সেটা হচ্ছে আমরা এরপরে এই যে প্রোগ্রেস বারটা শেষ করলাম হ্যাঁ এরপরে আর একটা হরিজন্টাল লাইন টেনে দিচ্ছি দেখেন এখানে এসে আমরা কোন একটা প্রোগ্রেস বারকে কপি করে এখানে পেস্ট করে দেই এবার এখানে দেখেন প্রোগ্রেস বারটা কি হতে পারে আমরা লিখলাম প্রোগ্রেস বার এখানে লিখে দিচ্ছি সাকসেস প্রোগ্রেস বার সাকসেস এরপরে আবার লেখেন প্রোগ্রেস বার স্ট্রাইপড প্রোগ্রেস বার সাকসেস এরপরে প্রোগ্রেস বার স্ট্রাইপড করে দেন হ্যাঁ প্রোগ্রেস বারের ওই এর পরে আর কি একটা হরিজন্টাল লাইন টেনে নিয়ে তারপর আবার কাজ করেন মানে প্রথমে ছিল এটা একটা ফরম্যাটে হ্যাঁ এরপরে আরেকটা ফরম্যাটে আসবে এখানে সো প্রোগ্রেস বার ইনফো দিয়ে দিই প্রথমে শুধু ডিফল্ট প্রোগ্রেস বার থাক প্রোগ্রেস বার ইনফো সাকসেস হ্যাঁ এখন শুধু স্ট্রাইপটা থাকবে সবার মধ্যে স্ট্রাইপটা দিয়ে দেন দেখেন অন্য একটা ডিজাইন চলে আসার কথা ইনফো সাকসেস ওয়ার্নিং এর পর দিয়ে দিলাম ডেঞ্জার চেক করি এরকম আসছে না এবার স্ট্রাইপ চলে আসছে হ্যাঁ আমি হোয়াইট গুলো চেঞ্জ করে দেই এবার চেক করি দেখেন আমার কাছে এরকম আসছে এখান থেকে শুরু করে এই পর্যন্ত হচ্ছে আমার 100 আমার কাজটা এত পার্সেন্ট আছে বলা হচ্ছে যে আপনার কোম্পানি একটা সার্ভিস সেল করে যার নাম হচ্ছে ওয়েবসাইট ডিজাইন এবার এই ওয়েবসাইট ডিজাইনের সার্ভিসটার জন্য 10টা ক্লায়েন্ট আছে 10টা ক্লায়েন্ট ফিডব্যাক দিছে আমরা এখানে এবার এখানে একটা খেয়াল করেন এখানে কিন্তু আমরা চাইলে ক্যাপশন দিতে পারি
এর মাঝখানে যদি আমরা লেখা দিতে চাই তাহলে কি করব? হ্যাঁ স্ট্রাইপটার পর কি দিয়েছে? বুঝি নাই। প্রথমটা স্ট্রাইপ তারপর সবগুলো তো শুধু স্ট্রাইপে দিচ্ছে, আর কিছু দিয়ে নেই। আমি শুধুমাত্র কালারটা চেঞ্জ করে দিছি। একটা ছিল ইনফো, সাকসেস, ডেঞ্জার, ওয়ার্নিং, এগুলো আর কি। হ্যাঁ, এবার একটা জিনিস খেয়াল করে দেখেন, এই যে প্রত্যেকটা স্ট্রাইপের পরে একটা ক্লাস কল করে দেন অ্যাক্টিভ। প্রোগ্রেস বার স্ট্রাইপ এর পরে অ্যাক্টিভ ক্লাসটা কল করে দেন। লাদার রয়ে গেলাম। প্রত্যেকটা জায়গায় অ্যাক্টিভ ক্লাস কল করে দিলাম এবার দেখুন। এবার কি মনে হচ্ছে? No confidence. তাহলে প্রোগ্রেস বার স্ট্রাইপ অ্যাক্টিভ ভাবে দিয়ে দিলাম। এবার একটা জিনিস খেয়াল করেন, আমরা একটা কাজ করতে পারি। আমরা চাইলে অনেক সময় দেখেন না যে এরকম একটা ইয়ে থাকে যে এত পার্সেন্ট সাকসেস, এত পার্সেন্ট ফেলর, এরকম থাকে। ওইরকম চার্টটা কিন্তু আমরা প্রোগ্রেস বার দিয়ে তৈরি করতে পারি। সেটা কিভাবে করব? ধরেন আমরা এর নিচে একটা কন্টেইনার নিই, বা আমরা এখন পর্যন্ত যে কাজগুলো করলাম এদেরকে আমি একটু কমেন্টস করে দিচ্ছি। চেক করি, এবার দেখেন কিছুই কিন্তু নাই, তাই না? কমেন্টস করে দিলাম। শুধু আমার কন্টেইনার আছে, রো আছে আর কলামগুলো আছে। ঠিক আছে, কন্টেইনার, রো এবং কলামগুলো আছে। এবার এখানে এসে আমরা একটা ডিপ দিয়ে নিলাম, এখানে ক্লাস দিয়ে দিচ্ছি প্রোগ্রেস, এর মধ্যে এসে আমরা আরেকটা ডিপ নিলাম, মাত্র যে কাজটা করলাম ওর বাইরে নিয়ে গেল। হ্যাঁ, প্রোগ্রেস বার, জান y is equal to বলে দিলাম 30%।
এই কাজটুকু করা হচ্ছে। এবার একটা প্রোগ্রেসের মধ্যে ডিপ কয়টা? 3টা। একটা প্রোগ্রেসের মধ্যে ডিপ দিয়ে দিলাম 3টা। কিন্তু এর স্টাইলটা কন্ট্রোল করতে পারি চাইলে, কেমন? এটা হচ্ছে বিষয়। সো এভাবে আমরা প্রোগ্রেস বার নিয়ে কাজ করতে পারি আর কি। আর একটা ছোট্ট বিষয় দেখি আজকে শেষ করে দিব। সো নেক্সট ক্লাসে আমরা একটা কমপ্লিট একটা সাইট তৈরি করার কাজে হাত দিব আর কি। 33, 34 দুইটা ক্লাস হবে। দুইটা ক্লাসে একটি কমার্স সাইটের আমরা চেষ্টা করব 3-4টা পেজ তৈরি করার জন্য, লাইক হোম পেজ, তারপরে ক্যাটাগরি পেজ, প্রোডাক্ট ডিটেলস পেজ, এগুলো আর কি। ঠিক আছে? সো স্যার প্রতি স্টেপে 5-6টা কিছু কাজ বাকি আছে। যেমন যেমন এই আগে প্রেজেন্টেশন করতে চাইছিলাম, ভুল করে ফোকাস করে দিয়েছি। আচ্ছা, তারপরে পেজার, লেভেল, ইমেজ গ্যালারি, ওয়াল, ইমেজ দেখিনি আমরা বুটস্ট্র্যাপে। ইমেজ লোগোটা লাগানো থাকে, লোগো ওয়াইড হাইট। ওয়াইড হাইট না? আচ্ছা, আর প্যানেল অ্যাকর্ডিং, প্যানেল অ্যাকর্ডিং তো দেখছি আমরা। প্যানেল হ্যাঁ, ক্লিক করলে ওপেন, একসাথে সবগুলো ওপেন হবে না। পপ ওভার আর টুল টিপ, টুল টিপ এগুলো ওই ইয়ের মতো, টাইটেলের মতো আর কি। হ্যাঁ হ্যাঁ, না ঠিক আছে, আপনার কথা ঠিক আছে, এগুলো আমরা প্র্যাকটিস করবো আর কি। ছোট ছোট বিষয় তো, মেইন ফাংশনগুলো এগুলো আর কি। পেজার, আর পেজারটা একটু দেখেন, আমরা এখানে যদি একটা ইয়ে করে এভাবে একটা ইউএল নেন, দেখেন এখানে এসে আমরা HTML এর ইউএল ট্যাগ দিয়ে শুরু করলাম, ইউএল দিয়ে শেষ করলাম, ইউএল এর মধ্যে দিলাম এলআই, এখানে বললাম প্রিভিয়াস, এখানে বলে দিলাম নেক্সট, আচ্ছা প্রিভিয়াস নেক্সট। এবার এখানে আমরা একটা ক্লাস কল করব পেজার। হ্যাঁ হ্যাঁ, ক্লাস কল করলাম কি পেজার, কেমন? এবার যদি আমরা ব্রাউজারে যাই, রিলোড দেই, খেয়াল করেন, দেখেন প্রিভিয়াস নেক্সট চলে আসছে, এভাবে মাঝখানে চলে আসছে, কিন্তু খেয়াল করছেন? এখানে বলে দিলাম প্রিভিয়াস নেক্সট। সো আমরা যদি ব্রাউজারে যাই এবং চেক করি, দেখেন এভাবে কিন্তু চলে আসছে। কাজ করতেছে না কেন? কোথায় অ্যাঙ্কর দেয় নেই? এখানে না? ও
ওই বাকি কাজগুলো আমরা প্রজেক্টের মধ্যে দেখাই দেবো। যেমন এগুলো ছোট ছোট কাজ, পেজার দেখেন এটা কোনো কাজই না, মানে ছোট ছোট কাজ। তো ডিজাইনের বড় বড় ফাংশনগুলো কিন্তু আমাদের প্র্যাকটিস করা হয়ে গেছে। এবার আমরা যখন প্রজেক্ট করব তখন দেখবেন যে বিষয়গুলো আরো ভালোভাবে আসবে আর কি, ঠিক আছে? তো এতটুকু রেখে দিচ্ছি আজকে। আমরা নেক্সট ক্লাসে যেটা করব সেটা হচ্ছে একটা ই-কমার্স সাইটের হোম পেজ তৈরি করা শুরু করবো। সবাই চলে আসবেন সময় মতো আর কি। কোনটা পারবেন? মার্কস পাবেন না। সিট আছে, হ্যাঁ, খালি নেই। স্যার ইচ্ছা করলে আমরা কি আমাদের প্রোগ্রাম স্পেস করতে পারবো? হয়। আমরা একটা যেই তো ঠিক আছে, আজকে রেখে দিচ্ছি। হ্যাঁ, নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ দেখা হবে, যদি সুস্থ থাকি এবং বেঁচে থাকি।